একটা মানুষ যে যেই হোক না কেন, তোমার বয়ফ্রেন্ড, তোমার আত্মীয়, তোমার কাছের কেউ, তোমার শাশুড়ি, তোমার শ্বশুর, তোমার যেই হোক না কেন, যদি তোমার সাথে এমন কোনো কিছু করে বা তোমার সাথে এমন কোনো বিহেভিয়ার করে যেটা নর্মাল না বা যেটাতে তুমি হার্ট হয়েছ, তারপরে আমরা ম্যাক্সিমাম টাইমে ওই কথাগুলো নিয়ে নিজের মাথায় অনেক কিছু সিনারিও ক্রিয়েট করি। সিনারিও বলতে আমরা অনেক কিছু নিজের থেকেই বানাই যে এটা এইভাবে না, হয়তো ওইভাবে বলছে। যাকে আমাদের পছন্দ তার ক্ষেত্রে আমরা ভালো কিছু চিন্তা করার চেষ্টা করি যে না, এটা হয়তো এর জন্য বলেনি, অন্য কিছুর জন্য বলেছে, বা সে হয়তো আমাকে ওইভাবে মিন করেনি, মানে আমরা ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করি। বা যার সাথে আমাদের খারাপ সম্পর্ক প্রথম থেকে ছিল, তার সাথে তার কথাগুলোকে আমরা এমনভাবে আবার নিজেকে পোর্ট্রেট করি যে ও অনেক খারাপ, ও অনেক বেশি বাড়াবাড়ি করে সব সময়, অ্যান্ড নানান ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি। আর এগুলো করতে 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 একটা টাইমে আমরা ওভার থিঙ্কার হয়ে যাই। তো এই ক্ষেত্রে আমাদের কী করা উচিত? যখন একটা মানুষ তোমাকে হার্ট করবে অ্যান্ড যখন তুমি ওই জিনিসগুলো বা ওই কথাগুলো তুমি আর নিতে পারতেছো না, তো তখন তোমার অ্যাকচুয়ালি কী করা উচিত? অ্যাকসেপ্ট করলে ওই মানুষটা তোমারকে আবারও হার্ট করার চেষ্টা করতে পারে, বাট অ্যাকসেপ্ট না করলেও তোমার জন্য ওইটা একটু তোমার জন্য ওভার থিঙ্কিং করার জন্য একটা ওয়ে হয়ে দাঁড়াতে পারে। বাট যে বারবার তুমি ওইটা নিয়ে ওভার থিঙ্ক করবা, তো মুভ অন কীভাবে করা যায়? ফার্স্ট অফ অল তো অ্যাকসেপ্ট করতে হবে যে ওই ব্যক্তিটা যে বিহেভিয়ার করেছে ওইটা হচ্ছে ওর নলেজ বা ব্যক্তিত্ব, যেটাকে পার্সোনালিটি বলি আমরা, বা হচ্ছে কি ওর নিজস্ব চয়েস ছিল তোমার সাথে ওই ব্যবহারটা করা। তো ওই মুহূর্তটায় সে ওই ব্যবহারটা করেছে, অ্যান্ড এটা তোমার মানতে হবে যে এটা ওর ব্যক্তিত্ব বা ওর বিহেভিয়ার বা ওর শিক্ষা, ওর নলেজ, যতটুকু জ্ঞান, ওই জ্ঞানটা দিয়ে তোমার সাথে এই ব্যবহারটা করেছে। এটা তুমি পার্সোনালি নেওয়ার কোনো কিছু নেই। সো আগে আমি যখন এগুলো বুঝতাম না, এগুলো কি এই টাইপের কোনো ধরনের কথাই বুঝতাম না, তখন আমি অনেক বেশি কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি বা অনেক বেশি অ্যাঙ্গার ইস্যুস, বা আমি অনেক বেশি রেগে যেতাম যে আমার সাথে কিভাবে এটা করতে পারে, আমার সাথে এটা করতে পারে না, বা আমি এটা ডিজার্ভ করি না, এই আচরণ আমার সাথে কেন করা হলো, বা আমাকে এমন কেন একটা মানুষ খারাপ কথা বলল বা যে কোনো একটা মন্তব্য করলো। তো ওই সময়টাতে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম অ্যান্ড সারা রাত ওভার থিঙ্ক করতাম। কিন্তু যখন আমি এই আউট অফ দ্য বক্স চিন্তা করার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি মানুষ কেন এমন করে, কেন আমার কি করা উচিত ওইখানে, আসলে তোমার আমার কোনো কিছুই করার নাই। যে মানুষটা তোমাকে কষ্ট দিছে ওইখানে তুমি কিছুই করতে পারবা না, তাকে চেঞ্জও করতে পারবা না, তাকে বুঝিয়েও তুমি কোনো লাভ হবে না, কারণ সে তোমার কথা কোনো কিছু বুঝবে না, কারণ তার ওই জ্ঞানই নেই। যে তোমাকে খারাপ কথা বা তোমাকে হার্ট করে কথা বলতে পারছে, সে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে সে তোমার সাথে ভালো বিহেভিয়ার করবে বা তোমার মতো করে তোমাকে বুঝবে? এটা কখনোই হবে না। কেউ তোমাকে তোমার মতো করে বুঝবে না, এটা তোমার মেনে নিতে হবে। অ্যান্ড তোমার এটাও নিজেকে বুঝাতে হবে, ওটা নিজেকে তুমি বুঝাতে হবে যে যার যতটুক জ্ঞান, যার যতটুক পরিবেশ থেকে শিক্ষা পাওয়া, বা যার যতটুক চিন্তা ধারণা, ওই চিন্তা দিয়েই তোমার সাথে সে ওই ব্যবহারটা করতে পেরেছে।
এটা ওর পরিবেশ, ওর আপব্রিঙিং, ওর চিন্তা বলো, ওর নলেজ বলো বা যেটাই আছে, ওইটার থেকেই তোমার সাথে এই ব্যবহারগুলো ও করতে পেরেছে। তো এখানে এত বেশি রেগে, নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে, নিজে ওভারথিঙ্ক করে নিজেকে পাগল পাগল বানানোর কোনো কিছুই নাই। জাস্ট চিল করো, কারণ ওই মানুষটা ডিজার্ভই করে না যে তুমি ওই মানুষটাকে নিয়ে সারা রাত চিন্তা করে শুধু শুধু নিজেকে কষ্ট দাও। টেক কেয়ার।